হ্যালো, আসসালামু আলাইকুম। সো আশা করি বুটেক্সের পরীক্ষা সবারই মোটামুটি ভালো হয়েছে। তো সবারই এখন কনফিউশন হচ্ছে যে কাট মার্কসটা কত, বা আমি এত অ্যান্সার করছি আসলে আমার চান্সটা হবে কিনা। সো আসলে ভাই কাট মার্কসটা কোনোভাবেই মানে বলা যায় না, যেহেতু কোনো তোমার রিটেন দেওয়া পাবলিক ইউনিভার্সিটিগুলো যতগুলোই আছে, যেমন বুয়েট বলো, বুটেক্স বলো, এমআইএসটি, এগুলো কখনো তাদের রেজাল্টটা পাবলিশ করে না, শুধুমাত্র সিরিয়ালটা পাবলিশ করে, কোনো মার্কস দেয় না। সো যেহেতু মার্কস দেয় না, সো এটা ডিফিকাল্ট যে আসলে কততে আসলে চান্স হয় বা কাট মার্ক আসলে কত হবে, ঠিক আছে। তবে এখানে কিছু ব্যাপার স্যাপার ভেরি করে, যেমন ধরো যারা লাস্টের দিকে চান্স পায় তারা কতগুলো অ্যান্সার করছে, ওই হিসাবে তারা একটা অ্যাজাম্পশন দিতে পারে যে কাট মার্কসটা আসলে এত হবে, ঠিক আছে। তবে এখানে পুরোটাই কিন্তু অ্যাকিউরেসির ব্যাপার, ঠিক আছে। অনেকে দেখা গেছে যে অনেক বেশি অ্যান্সার করে দিয়ে আসছে, বাট অ্যাকুরেসি কম, তার দেখা গেলো চান্স হইলো না। বাট অনেকে খুব কম অ্যান্সার করছে, বাট তার দেখা গেছে অ্যাকুরেসি অনেক বেশি, তার অনেকগুলোই মানে ম্যাক্সিমামগুলোই সঠিক হয়েছে, সো তার চান্সটা হয়ে গেছে, ঠিক আছে। সো এই অ্যাজাম্পশন থেকে আমরা আর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, যেমন লাস্ট 2-3 বছর ধরে দেখতেছি, ওই এক্সপিরিয়েন্স থেকে জাস্ট বলতে পারি যে আসলে কেমন একটা রেঞ্জ হইলে আসা যে তুমি কমফোর্টেবল থাকতে পারো যে এই ব্যাপারটাতে, ঠিক আছে। বাট এই পুরো ব্যাপারটা কিন্তু ভেরি করতেছে, ওকে। তো আসো আমি যদি জাস্ট কোয়েশ্চেনের ব্যাপারে একটু বলি, যে ফিজিক্স কোয়েশ্চেনটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে, অ্যাভারেজ আগের ইয়ারের কোয়েশ্চেন মতোই, ঠিক আছে। মানে আগের থেকেও মোটামুটি সহজ। এর আগেও কয়েকটা বছরের ফিজিক্স কোয়েশ্চেন একটু হার্ড ছিল। কেমিস্ট্রি কোয়েশ্চেন অ্যাভারেজ সবসময় যেরকম হয় ওরকমই ছিল, অত হার্ড ছিল না। ম্যাথ কোয়েশ্চেনটা অনেকের কাছে একটু হার্ড লাগছে, বাট ম্যাথ কোয়েশ্চেনটা যদি বলতে চাই যে ওইখানে তোমার একটা ছিল সিলেবাসের বাইরে থেকে, আর 2-3টা ম্যাথে হয়তো বা একটু প্রবলেম হতে পারে, বাট ওভারঅল কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে। তুমি ম্যাথটাকে একটু আগে রাখতে পারো, যে তোমাদের দিক থেকে বলতে পারো একটু টাফ হইতে পারে, ঠিক আছে, বাট ওভারঅল কোয়েশ্চেন ছিল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তবে একটা কথা মাথায় রাখবে, যে অ্যাডমিশন পরীক্ষাতে কোয়েশ্চেন যতই হার্ড হোক, যতই তোমার ইজি হোক, বাট কাট মার্কস অত বেশি ডিফার করে না যেটা তোমার মানে যেটা দেখে মনে হয়, ঠিক আছে। কারণ পরীক্ষার হল থেকে বের হলে সবগুলোই দেখবো সহজ লাগতেছে, বাট পরীক্ষার হলে আমরা প্রচুর ভুল করে দিয়ে আসি। এখন আসি হচ্ছে কাট মার্কস নিয়ে বলি। সো আমরা যারা এক্সাম দিছি মোটামুটি যে সবারই এটা আছে যে এতগুলো শিওর অ্যান্সার করছি বা এত মার্ক শিওর অ্যান্সার করছি। সো আমি জাস্ট প্রিভিয়াস ইয়ার এক্সপিরিয়েন্স থেকে জাস্ট হালকা কতগুলো কথা বলবো, এগুলোতে ভ্যারিয়েশন আসতে পারে। যেমন আমি যদি বলি, যদি ইনশিওর থাকো যে কারো যদি যে 145+ থাকে, এটা 140+ও হইতে পারে, তাহলে মোটামুটি আশা করা যায় তার সিরিয়ালটা 100-র মধ্যে থাকবে, ঠিক আছে। সিরিয়ালটা 100-র মধ্যে থাকবে, মানে 100-র মধ্যে থাকবে আশা করা যায়, ঠিক আছে। আর 130+ যদি থাকে, ঠিক আছে, 130+ কিভাবে থাকবে, একবারে অ্যাকুরেট যদি থাকে, ঠিক আছে। যেমন ধরো তুমি যদি দেখা গেছে 140-145 অ্যান্সার করছো, ওখানে ভুল হয়ে হয়তো বা 130 থাকতে পারে, যদি তোমার অ্যাকুরেসি অনেক বেশি হয়। তো 130 যদি তো কারো থাকে, তাহলে আমরা জাস্ট বলতে পারি যে তার হচ্ছে সিরিয়ালটা মোটামুটি বলা যায় যে এটা তোমার 600-র মধ্যে থাকবে, ঠিক আছে। আর 120 যদি থাকে, তাহলে মোটামুটি বলা যায় যে এটা হচ্ছে 120 বা 25ও বলতে পারো, বা একটু কম হইতে পারে, 1000-এর মধ্যে সিরিয়ালটা থাকবে, ঠিক আছে। 60% হইলেই মোটামুটি 1000-এর মতো সিরিয়ালটা থাকবে। আর এখন কথা হচ্ছে তাহলে ভাই কাট মার্কসটা কত হইতে পারে, ঠিক আছে। সো কোয়েশ্চেন দেখে তো আমি বললাম যে যেহেতু হায়ার ম্যাথের জন্য তোমার হায়ার ম্যাথটা অনেকের কাছে টাফ লাগছে, তো এইখানে কাট মার্কসটা মোটামুটি যদি প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করি, আমি বলবো একবারে সেফ জোন কত আসলে। প্রথমে সেফ জোনটা হচ্ছে তোমার 110, ঠিক আছে, একবারে সেফ জোন। মানে ধরো তুমি 110 সলিড অ্যান্সার করে দিয়ে আসছো, বা 110 তোমার কাছে মানে তুমি তোমার কাছে যদি মনে হয় যে 110 আমি যে করেই হোক ভুল গেলেও পাবো, তাহলে 110 হচ্ছে তোমার যদি থাকে, এটা কাট মার্কস হইতে পারে, হ্যাঁ। 110 বলতে পারো, অথবা এটা মিনিমাইজ হয়ে তোমার 105 বা 100 পর্যন্ত আসতে পারে, এর সম্ভাবনা ভালোই আছে, ঠিক আছে। 110+ হচ্ছে তোমার একবারে সেফ জোন, একবারে সেফ জোন বলতে পারো। বাট এটা যদি এটা 100 থেকে 105 হওয়ার সম্ভাবনা মোটামুটি ভালো, যদি 100 থেকে 105 তোমার সলিড অ্যান্সার করা থাকে, ঠিক আছে। কারণ রিটেনে আসলে অত বেশি মার্কস তোলা যায় না, ঠিক আছে। আমরা রিটেনে মোটামুটি ভালোই ভুল হয়ে যায়, ঠিক আছে। কারণ এমসিকিউতে দেখা গেছে তোমার অপশন থাকে, সো ভুল হইলে তুমি বুঝতে পারো, বা অপশন আসে নাই তার মানে ভুল হয়েছে, বাট রিটেনে এই সুযোগটা আলটিমেটলি থাকে না, ঠিক আছে। সো রিটেনে দেখা গেছে যে কাট মার্কসটা যদি বলো যে 100 থেকে 105 যদি হয়, বা একবারে সেফ জোন হচ্ছে তোমার 110, আর যদি বলে 100 থেকে 105, তাইলে আশা করা যায় এটা চলে আসতে পারে, একটা ভালো সম্ভাবনা আছে এবারকার, যেহেতু তোমাদের কাছে হ্যাঁ ম্যাথ
কোয়েশ্চেনটা একটু টাফ মনে হয়েছে, ঠিক আছে। তো এটা ছিল ওভারঅল অবজারভেশন। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে কি, অনেকে বলবে অনেক বেশি অ্যান্সার করছে, বাট বেশি অ্যান্সার করলে ভুলও কিন্তু বেশি হয়, ঠিক আছে। যারা অ্যাকুরেটলি অ্যান্সার করে দিয়ে আসছো 120-30 বা 110-20 যেটাই হোক, যে আমি আমার কনফিডেন্স আছে এটাতে, আমি যা দিছি সবগুলাই হবে, তাহলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আর যদি বলি যে 100 থেকে বা 110 পাইলে এই র্যাঙ্কটা আসলে কেমন হওয়া দরকার, এটা ধরো যে ইন বিটুইন তোমার 1500 থেকে 1600, 1500 বা 1600 এরকম র্যাঙ্ক আসতে পারে, এটা বলা যায়। অথবা যে 2000ও যেতে পারে, এটা বলা যায় না, এটা ভ্যারি করতে পারে, ঠিক আছে। আর সবচেয়ে আরেকটা কথা সেটা হলো ভাইয়া, যে কোয়েশ্চেন যতই স্ট্যান্ডার্ড হোক বা যতই টাফ হোক, এখন কম্পিটিশন দিন দিন বাড়তেছে সব জায়গাতেই, স্টুডেন্টগুলো এখন বেশি মার্কস পায়, সো এনিথিং ক্যান হ্যাপেন। বাট এতটুকু অ্যাসিওরেন্স রাখো, যদি 110 প্লাস হয় তাহলে ইউ আর টোটালি সেফ জোন বলা যাইতে পারে। বাট এটা যদি তার থেকে কম হয়ে যায়, মানে মোটামুটি বলা যায় আসার চান্স আছে ভালো, ঠিক আছে। আর যদি আরেকটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ভাই সিরিয়াল কতটুকু যাইতে পারে। সো এক এক সময় দেখবা বুটিক্সের সিরিয়াল এক এক পর্যন্ত যায়, বাট এইবার যদি আমরা বলি, এইবারের কেসটা অনেকটা হচ্ছে যেমন আগের বারের কথা যদি বলি, তাহলে আগের বার তোমার হচ্ছে 1265 বা 50 এর আশেপাশে তোমার গিয়েছিল, সিট ছিল 640টার মতো। আর এইবারের কন্ডিশনটা কিন্তু আগের বারের মতো না, আগের বার বুটেক্সের এক্সামটা একটু শেষের দিকে হয়েছে, বাট এবার হচ্ছে তোমার সিকিউরওয়েট, বুয়েট, বুটেক্স সবগুলো একসাথে এক্সাম। তো আমি যদি জাস্ট বলি যে এটা অনেকটা 2022 সালের মতো। সো 2022 সালে দেখা গেছে তোমার সবগুলা এই 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এক্সামগুলো হয়েছিল। তখন হচ্ছে তোমার সিরিয়ালটা গেছিল মোটামুটি বলা যায় যে 18 তো 1900 এরকম কাছাকাছির মতো গেছিল, এত 1900 এরকম কাছাকাছির মতো গেছিল। সো এবারও হায়ার চান্স আছে যে এটা 1700-1800 এরকম বা 1900-র মধ্যেই থাকার চান্সটা অনেক বেশি, ঠিক আছে। আর বুটেক্সের ব্যাপারে যদি একটা কথা বলি, তোমার ডেপথ নিয়ে অত বেশি ম্যাটার করে না, কারণ হচ্ছে অলমোস্ট সব ডেপথেরই 75% পড়াশোনা সেম, যে কোনো ডেপ থেকে আর ডেপথে সুইচ করা যায়, ঠিক আছে। সো এখানে র্যাঙ্ক থেকে চান্স পাওয়াটাই বেশি ম্যাটার করতেছে, ঠিক আছে।